ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানালাম এবং এই কাট অফ কালকে যে পরীক্ষা হয়েছে তার কাট অফ নিয়ে। তো যারা থাম্বনেল দেখে এসছো তাদের হয়তো একটু খারাপ লাগবে যে কাট অফ সম্বন্ধে আমি যে অ্যানালাইসিস বা ডিটেলসটা বলবো, কারণ তোমরা বিভিন্ন বাজারে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বলেছে এবং বলছে বা আরও বলবে যে এই কাট অফ ওই কাট অফ চলবে। এটা এই পরীক্ষা না, ওয়েস্ট বেঙ্গলের যেই পরীক্ষাই হয় না কেন তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে কি হয়, কাট অফ নিয়ে মাতামাতি। কারণ যারা এই ধারের কাছে থাকে, মানে কাট অফের ধারের কাছে থাকে, তারা কিন্তু প্রত্যেকটা চ্যানেল দেখার চেষ্টা করে যে এ কি বলছে দেখি, ও কি বলছে দেখি। তো তাদের আমি উদ্দেশ্যে বলছি যে দেখো, এটা বন্ধ করা উচিত। কারণ কাট অফ সম্বন্ধে যারা চাকরি পায় তারা না কাট অফ নিয়ে এই রকম নাচানাচি করে না। কেন? কারণটা তোমরা জানো। অনেকজন আমি দেখছি আমার গ্রুপেও যে আমি 60-এর মধ্যে 60 পেয়ে এসএলএসটি পাইনি, বা 60-এর মধ্যে 58-59 পেয়ে এসএলএসটি পাইনি, তাহলে গ্রুপ ডি গ্রুপ সি কী করে পাবো, এই ধারণাতে আছে। তো সবারই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখো, যেই লজিক নিয়ে তোমরা বলো না যে এই কাট অফ যাবে না, ওই কাট অফ যাবে না, বা বিভিন্ন স্যাররা বলছে, আমি বলছি কেউ এই অরিজিনাল ব্যাপারটা যদি জানতো তাহলে বলতো না। কাট অফ কোনোদিনও ওইভাবে বলা যায় না। রেঞ্জ বলতে পারে, তোমরা দেখবে যে কাট অফ হয়তো খুব কম, যা বলে প্রিডিকশন তা মিলে, না হলে কিন্তু মিলে না। অতএব একটা রেঞ্জ আমরা বলতে পারি। তো আমি ভিডিওর শেষে তোমাদের এটা বলবো যে যারা কত পেলে তোমরা এই টাইপিং টেস্টের জন্য, নেক্সট টাইপিং টেস্টের জন্য তোমরা রেডি হবে। তার আগে আমি বলে দিচ্ছি যে এসএলএসটির যে 9, 10, 11, 12-এর তুলনায় এই আমাদের গ্রুপ ডি গ্রুপ সির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা যদি তাকে এক করে দাও তাহলে কিন্তু হবে না। প্রথমত আসি যে ওখানে 60-এ 60 পেয়ে কিন্তু আমরা কিছু কিছু সাবজেক্টে 11, 12-এ চান্স পাইনি, মানে এমনকি ইন্টারভিউতে ডাক পাইনি। এর কারণ একটাই ছিল যে শুধু ওই 16-র শিক্ষকরা নয়, তার আগের যে কোনো শিক্ষক, যে কোনো কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো টিচারকেই 10 নাম্বার পেয়েছিল বলে ওরা কিন্তু বেড়ে গেছিল। এবার এখানে তো তা হচ্ছে না। এখানে শুধু যারা গ্রুপ ডি গ্রুপ সির কর্মরত ছিল 16 সালের, তারা দিতে পেয়েছে। কিন্তু তাদের মধ্যে যারা ব্ল্যাক লিস্টে চলে গেছে, তোমরা জানো অধিকাংশগুলোই ব্ল্যাক লিস্টে চলে গেছে, অনেকটা 80% প্লাস ধরে নিতে পারো। তো আমি যদি ধরি যে 2000 ওই পুরাতন ক্যান্ডিডেট, সিক্স মানে সি আর ডি এর মধ্যে যদি 2000 ক্যান্ডিডেট থাকে, তাদের মধ্যে আমি বলছি 1000ও মানে কম্পিটিশনে আসতে পারবে না, মানে 5 নাম্বার দিয়ে ওরা পাস করতে পারবে না। তাদের এজ হয়েছে, বয়স হয়েছে, তারা পারবে না। তো এটা এটা একটা আমাদের ভালো দিক। আবার খারাপ দিক কি আছে, যে আগে এসএলএসটিতে যাদের যাদের বিএড ছিল তারাই কিন্তু দিয়েছিল, এখানে কিন্তু সেটা আবার হচ্ছে না। এখানে কেউ ইউপিএসসির জন্য খাটছে, কেউ ডাব্লিউবিসিএস এর জন্য খাটছে, কেউ রেলের জন্য খাটছে, কেউ মানে কি বলবো এসএসসি স্টাফ সিলেকশন তার জন্য খাটছে। সবাই কিন্তু এখানে দিচ্ছে, এবং তারা তো অবভিয়াসলি ম্যাথ রিজনিংটা ভালো পারে এবং এই পরীক্ষার জন্য জিকেটা কিছু পড়েছে। কারণ তোমরা জানো কোশ্চেন, মানে কি বলবো, এই যে কোশ্চেন হয়েছে ভালো ছেলেদের জন্য এই কোশ্চেন নয়, এই কোশ্চেন হয়েছে মানে খারাপ ভালোকে মিশিয়ে দিয়েছে, ঠিক যেমন আমাদের 9, 10, 11, 12-এ আমরা দেখেছিলাম, ঠিক ওই রকম করেছে। এবং তার উদ্দেশ্যটাও কিন্তু আমরা জানি যে যারা কর্মরত ছিল গ্রুপ ডি গ্রুপ সি তাদেরকে ঢুকানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু ওরা জানে না যে এরকম করাতে ওরা আদৌ ঢুকবে কি ঢুকবে না জানি না, কিন্তু মানে ভালো ছেলেদেরকে আলাদা করা গেল না। এই পরীক্ষাতে ভালো ছেলেদেরকে আলাদা করা গেল না, কারণ কোশ্চেন যদি লেভেলটা যদি এইরকম থাকে, কোনোদিনও ভালো ছেলে তাদেরকে আলাদা করা যায় না, কারণ এতটা ইজি করেছে।
তো যাই হোক, কিছু কিছু কোশ্চেন ছিল লেভেলের ছিল, মানে সে খুব কম সংখ্যায়, কিন্তু কাট অফ এরকম যে 58 57 এরকম যে তোমরা বিভিন্ন চ্যানেলে শুনছো, আদৌ এরকম যাবে না। এবার কথা হলো যে তোমরা জানো এরপরে নেক্সটে তোমাদের কম্পিউটার রয়েছে, বিভিন্ন আছে। তার তার জন্য বলছি যে তোমরা এই মুহূর্তে যারা যারা এই 51 52 এর উপরে পেয়েছো, তারা না এদিক ওদিক না দেখে তোমরা পড়াশোনা মানে নেক্সট স্টেপের জন্য কিন্তু তোমরা আহ, পড়াশোনা চালিয়ে যাও। এবার বলবে যে স্যার আপনি বললেন হবেই তো। দেখো, আমি যে আমি বলবো না যে 60-60 পেয়েছে তার হবে, আর আমি বলবো না যে কেউ 48 পেয়েছে তার হবে না। কারণটা হচ্ছে তোমরা জানো না যে কাট অফ কোন দিক দিয়ে কমবে, কারণ এটা হচ্ছে আবার জোনাল রিজনাল মানে জোনাল হিসাবে মানে জোন হিসাবে তোমাদের কাট অফ হয়তো নর্থে গেল সাউথে গেল না, তো এরকম বলা যাবে না। বাট আমি এইটুকু মনে করি যে যারা 51 52 এর উপর আছো তারা কিন্তু অবশ্যই, এটা ওবিসি আর এদের কথা বলছি আমি, ওবিসি এসসি এসটি এবং জেনারেলদের কথা বলছি। আরও তুমি যদি হ্যান্ডিক্যাপ বা বিভিন্ন এটা ওটা থাকো, তাদের আরও ইডাব্লিউএস আরও কম যেতে পারে। তো কাট অফ এইভাবে নিয়ে বেশি এদিকে ওদিকে না করে আমি বলবো গ্রুপ ডিটা আছে, ভালো করে গ্রুপ ডিটার জন্য পড়ো। আর যাদের গ্রুপ ডি নেই, হয়তো বিপিএসসি আছে, বিভিন্ন পরীক্ষা রেলের আছে বা এটা, তোমরা নেক্সটের দিকে চলে যাও, এইদিকে আর মাথা কামাইও না। যদি নেক্সট তোমাদের 52 51 52 উপরে যদি নাম্বারটা থাকে, তাহলে তোমরা কিন্তু তার জন্য প্রিপারেশনটা নিতে শুরু করো। এইটুকু আমি তোমাদেরকে বারবার বলছি, আগেও বলেছি এখনও বলছি। কারণটা হচ্ছে যে কাট অফ নিয়ে ওই যারা বারবার ভিডিও দেখছো, এক একজন এক একটা কথা বলছে, বারবার কোশ্চেন। আর তার আগে আমি একটা কথা বলি, তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলোকে মিলিয়ে নাও। কারণ প্রথমে মিলিয়ে মানে পরীক্ষা দিয়ে এসে দেখলে 60-এর মধ্যে 58 পাচ্ছি, আবার দেখলে দুটো ভুল হয়ে গেল একটা বন্ধুর সাথে কথা বলতে বলতে, আবার দুটো বন্ধুর সাথে কথা বলতে একটা ভুল হয়ে গেল, এরকম করতে করতে এখনো কমে যাচ্ছে নাম্বার। এরকম করে কোনো লাভ হবে না। তার জন্য আগে নিজের নাম্বারগুলোকে সিকিউর করো যে আমার কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, নেট ঘেটে হোক। কারণ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অ্যান্সার কি ভুল দিয়েছে, বা এটা ভুল দিচ্ছে, কেউ এটা দিচ্ছে, কেউ ওটা দিচ্ছে। কিছু কোশ্চেন নিয়ে কন্ট্রোভার্সি আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো অতএব এইটুকু এখন বলবো যে তোমরা চুপচাপ কিন্তু এই কাট অফ না করে, যদি 51 52 এর অ্যাভব থাকে, তাহলে তোমরা নেক্সট স্টেপের জন্য পড়বে। না হলে বর্তমান গ্রুপ ডি গ্রুপ সি যাদের আছে, গ্রুপ ডিটা আছে, তারা তার জন্য পড়ো। যারা বিপিএসসি আছে তারা বিপিএসসির জন্য পড়ো। যাদের রেল এসএসসি যাই যেটার দিকে যেই লাইনে আসো, তারা কিন্তু কন্টিনিউ করো। না হলে কিন্তু ফাঁদে পড়ে যাবে এই কাট অফ। কারণ কেউ বলে দিল 45 যাবে আর কেউ বলছে 56 যাবে, তুই দুটোর মধ্যে চিন্তায় পড়ে গেলে যে হবে কি হবে না। অতএব টাইম ওয়েস্ট হবে। তার জন্য আমি বলবো যে যারা 51 52 এর অ্যাবভ আছো তারা কন্টিনিউ করো। আর না হলে কিন্তু নেক্সট স্টেপের জন্য ভাবো। এরপরে অনেক চান্স আছে, তোমাদের বারবার বলছিলাম কোশ্চেন সহজ হবে। দেখবে আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে আমি বলেছি কোশ্চেন ইজি হবে, তোমাদের কিন্তু 100% টার্গেট রাখতে হবে। এবং তোমাদের এটা আমি আগেই জানতাম, এবং তাই আমি বলেছিলাম। তোমরা দেখবে আমি কতবার বলেছি। তো নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।